উনি যখন ছাত্র মানুষ, তো একদিন হঠাৎ করে ওনার উস্তাদ তার বিবিকে রাগের মাথায় তালাক দেওয়া হয়েছে। তো ঘরের মধ্যে দুজন, তার উস্তাদ আর সে কি করছে, বসে আছে। এই সুইচটা দিয়ে দর্শক সোলারে। তো কি করছে, দুজনে বসে আছে। হঠাৎ করে বিবি সাহেব অনেক সময় উত্তরি করে না, আমাদের বিবি সাহেব অনেক সময় কথা শোনে না। তো যখন উত্তরি করছে, বলতেছে তুমি যদি আমার সাথে কথা না বলো, ফজরের আগে যদি আমার সাথে কথা না বলো, তাহলে তুমি তালাক। কারণ তালাক তো রাগের মাথায় দিয়ে ফেলাইছে। আর তালাক এমন একটা জিনিস, আপনি হাইসা দিলেও তালাক হয়, কাইন্দা দিলেও হয়, কেনাই কিনে দিলেও হয়, যেভাবে সিরিয়াসলি দিলেও তালাক তো দিয়ে ফেলাইছে। নোমান ইবনে সাবিত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ কি করছে, রাগের মাথায় তালাক দিয়া ফেলাইছে। তো এখন তো সাহস হয়ে গেছে না, এত বড় একজন আলেম তিনি তালাক দিয়ে ফেলাইছেন, চারটিগেন কথা। একটা সাধারণ মানুষ ওনারা কিছু করলে পরে এটা স্বাভাবিক, কিন্তু বড় মাপের একজন মানুষ যদি এটা করে, এটা কিন্তু মানুষ নাই না, নেই না। যে আমরা বোকা শোকা মানুষ, মূর্খ টুকা মানুষ, আমরা করছি তো করছি, সে যাই না হলে কিরকম করে এই কাজটা। তো তার বিবি বলতেছে, যাই ভালোই গেছে, এর সংসার করে কোনো শান্তি নাই, ঠিক মতো আমাকে সময় দেয় না, সব সময় ছাত্রদের কিছু সময় দেয়। যেহেতু আজকে একটা সুযোগ পাইছি যে ফজরের আগে যদি তার সাথে কথা না বলি, তাহলে সে আমাকে তালাক দিয়ে ফেলাইছে। যে ভাই হোক, আমার যদি সুরসুরিও দেয়, তাও আমি তার সাথে কথা বলবো। তো কি করতেছে, এদিক দিয়ে অবস্থা তো বিপদে পড়ে গেছে। তো তখন চিন্তা করতেছে কিভাবে এই বিপদ থেকে বাঁচা যায়। হঠাৎ করে চিন্তা করতেছে যে আমার একজন ছাত্র আছে নোমান ইবনে সাবিত, সে অবশ্যই সে এই মাসালার কোনো একটা সমাধান দিবে, বলেন সুবহানাল্লাহ। কারণ অনেক দেখবেন ছাত্র অনেক সময় শিক্ষকের চেয়ে কোনো একটা বিষয়ে বেশি পারদর্শী হইয়া। তো এই নোমান ইবনে সাবিত তার কাছে যাইয়া বলতেছে, বাবা আমি তো একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। বলতেছে, উস্তাদ কি হয়েছে একটু বলেন। আমি তো এই বলছি যে ফজরের আগে সে যদি আমার সাথে কথা না বলে, তাহলে সে তালাক। চিন্তা করেন না, একটা ব্যবস্থা আমি করতেছি, আপনি যান বাড়িতে যাই কি করেন, ল্যাপ গাইতে ঘুমান, কোনো কথা বলবেন। আচ্ছা ঠিক আছে। বাড়িতে আইসা ল্যাপ গাইতে একবারে নিশ্চিন্তা বসে শুয়ে হয়েছে। তো এদিক দিয়ে চিন্তা করে একবার ঘড়ি দেখে, আবার বিবি সাহেবের দিকে তাকায় দেখে যে বিন কথা বলে কিনা। যখন কোনো কথা বলে না, এদিক দিয়া হঠাৎ করে কিছুক্ষণ পরে মাইকের মধ্যে আসছে আওয়াজ, আস-সালাতু খায়রুম মিনাল নাওম, বলেন সুবহানাল্লাহ। যখন ফজরের আযানটা হয়ে গেছে, বিবি সাহেব আয়েশা বলতেছে, স্বামী এই যে আজকে তালাক হয়ে গেলাম, তোমার সংসার তোমার কাছে রয়ে গেল, আমি বাপের বাড়ি চলে গেলাম, বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বইলাম, যখন বের হবে, দরজা খুলে দেখে নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরজার সামনে, বলেন সুবহানাল্লাহ। বলছে, নোমান তুমি এখানে কেন? মা আমি একটু আমার উস্তাদের কাছে আসছি। তো উস্তাদ কি করছে, দৌড়াই এসা যখন দরজা খুলে দেখে নোমান ইবনে সাবিত, আমি খুশি না বেজা? কারণ তার কি হয়ে গেছে, তালাকটা হয়ে গেছে। কারণ আযান পর্যন্ত শর্ত ছিল, আযান তো হয়ে গেছে, তার মানে কি তালাক হয়ে গেছে। বলতেছে, নোমান আমি তোমার উপরে খুব আশা করেছিলাম, ও ইমাম আবু হানিফা আমি তোমার উপরে খুব আশা করেছিলাম যে তুমি কোনো একটা ফায়সালা দিবা, কিন্তু আজকে শেষ পর্যায়ে আমাদের দিনের একটা কষ্টের আমার বিবিটা আমার সাথে তালাক হয়ে গেল, কোনো জোড়া লাগানোর ব্যবস্থা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি হেসে বলতেছে, উস্তাদ চিন্তা করেন নাই, আপনার তালাক হয় নাই। বলেছে সুবহানাল্লাহ। তালাক হয় নাই মানে একটু ঘড়ির দিকে তাকাইয়া দেখেন, কারণ তাকাইয়া দেখে যে এখনো ফজর ওয়াক্ত হয় নাই, ফজর ওয়াক্তের 1 ঘন্টা আগেই আযান দিছে, বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন কি করছে, বলছে আজকে আযান কি করবা, 2 বার দিবা, একবার কি করবা ওয়াক্ত আসার আগে, ওই ফজরের আগে কি করবে, 1 ঘন্টা আগে আযান দেবা। কারণ শর্ত হলো ওয়াক্ত আসলে আযান দেওয়া। আর কি করছে, আযান দিয়েছি কোন সময়, ওয়াক্ত আসার 1 ঘন্টা আগে। ওই সময় কি আযান দিলে আযান হবে? এখন যদি আমি মাগরিবের আযান দিই, মাগরিব আযান হবে না। ওইরকম কি করছে, ফজর ওয়াক্ত আসার আগে আযান দিয়ে ফেলাইছে। ওই আযান শুনে বিবি সাহেব কি করছে, কথা বইলা ফলাইছে। বলতেছে, ওস্তাদ তালাক হয় নাই, কারণ ওই প্রথম যে আযানটা দিছে এটা হলো আপনাদের তালাক ছুটানোর জন্য আযান, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন না, বিবি সাহেব নিয়া আপনি ঘর সংসার করেন, আপনাদের তালাক হয় নাই, কারণ ফজরের আগে আপনার বিবি আপনার সাথে কথা বলছে। এই যে আর 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে মুয়াজ্জিন ফজরের যথারীতি টাইমে আযান দেবে, বলেন সুবহানাল্লাহ। যাই হোক।